এই যে এই গাড়িটার জন্য পুরোটা জ্যাম, ওই যে বাইক পড়ে গেছে। আমি কিন্তু বইলা শেষও করতে পারি না যানজটের কথা। দেখেন অ্যাম্বুলেন্স যানজটে পড়ে আছে। অ্যাম্বুলেন্স, হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ ভাই। দেখেন হয়তো বা কোনো এক মুমূর্ষ ইমার্জেন্সি রোগীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাইরেন দিয়ে কি হবে ভাই? এই যে দেখেন এই পাশেও অ্যাম্বুলেন্স যানজটে আটকে আছে। ভাবেন একজন ইমার্জেন্সি মুমূর্ষ রোগী যদি এর মধ্যে থাকে, এই যানজটে যদি একবার আটকে যায় কি অবস্থা হবে একবার চিন্তা করুন। এই দেখুন আরেকজন ভাই উল্টা দিকে আসতেছে। এই যে দেখেন পিছনে গাড়িগুলো জানে না এটা দোষ কি অপরাধ কি। দেখেন এই যে এই গাড়িটার জন্য পুরোটা জ্যাম, ওই যে বাইক পড়ে গেছে। ওই দেখ অ্যাক্সিডেন্ট করছে, বাইক নিয়ে পড়ে গেছে। একটু নাম তো উঠ, গিয়ে বলতাম কয়েকটা কথা বলতাম যে পিছনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আপনাদের এই ঝগড়াঝাটির জন্য। ওনারা ঝগড়া করতেছে রাস্তা আটকাইয়া, চিন্তা কর। আমি নামতে চাইছিলাম যে বলবো কিছু, বাট চলে আসছে। ঠিক আছে মামা, ঠিক আছে। সামনে রাস্তা আটকে ওনারা ঝগড়াঝাটি করতেছে। আহা, অ্যাম্বুলেন্স উল্টা পথে কি করবে, কিছু তো করার নেই। যেটা বলতেছিলাম আসলে আপনি জ্যামে আটকে আছেন, অথচ কী জন্য আটকে আছেন এটা আপনি কখনোই জানতে পারবেন না। দেখেন পিছনে মানুষগুলো এত এত গাড়ি পিছনে, অ্যাম্বুলেন্স পর্যন্ত পিছনে। এরা জানে না এদের অপরাধটা কি, এরা কেন আটকে আছে পিছনে এটা জানে না। অথচ এই যে আমার সামনে যে গাড়িটা, এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে ঝামেলা করতেছিল রাস্তা আটকে। জোস না বিষয়টা? হ্যাঁ আমাদের বাংলাদেশে মানে খুবই সচেতন নাগরিক এরা। দেশকে এগিয়ে নেওয়ার জন্য এদের বিকল্প কিছু নাই ভাই। সত্যি বলতে ভাই আমরা এমন একটা অভ্যস্ত হয়ে গেছি। ধরেন আপনি উল্টো পথে চলা আমাদের নিত্যদিনের অভ্যাস, এবার হচ্ছে অকারণে জ্যাম বাধাই দেওয়া এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কোনো রকম রুলস না মাইনা বাইক হোক কিংবা অন্যান্য যানবাহন হোক এগুলো চালানো আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথাই আছে না আমরা বাঙালি জাতি। হ্যাঁ আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে এখন, বাট আমার বাঙালি জাতি না, আমাদের জাতিগত একটা স্বভাব থেকেই যায়। এই জাতি সভ্য হবে না। দেশের পরিস্থিতি দেখলেই তো বুঝতে পারতেছেন, মানে আসলেই সভ্য হবে না। কমেন্ট বক্সে গালি দেবেন আমাকে, দিয়ে যান, প্রবলেম নেই। বাট যেটা সত্যি সেটা সত্যি ভাই, আমরা নিজেদেরকে কখনোই চেঞ্জ করতে পারবো না। আপনি যতই চিল্লাচিল্লি করি, যতই বুঝাই না কেন, লাভ নাই ভাই। যতক্ষণ পর্যন্ত নিজে মাইন্ড সেট আপ না করতে পারবো, নিজেকে পরিবর্তন করার, ততক্ষণ পর্যন্ত পসিবলই না, কোনো কিছুই পসিবল। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। হয়তো অনেক কিছু বলে ফেলছি, অনেকের খারাপ লাগতে পারে। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়ে থাকেন। যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখবেন। আল্লাহ হাফেজ।